গরম পড়তে না পড়তে এই মশার উপদ্রব বেড়ে যায়। এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে মর্টিন, মসকুইটো নানান রকমের কেমিক্যাল যুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে কেমিক্যাল যুক্ত কোনো ওষুধ একদম ব্যবহার করা উচিত নয়। মর্টিনের ধোঁয়া গিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, এতে কিন্তু খুবই ক্ষতি হয়। তাই কেমিক্যাল যুক্ত কিছু ব্যবহার না করে বাড়িতে থাকা উপকরণ ব্যবহার করুন। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু প্রথমত বলে রাখি, একটু ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে, কারণ দেখুন একটু অন্যরকম কাজে ছিলাম, সেই কারণে আজকে কিন্তু ভিডিওটা দেরি করেই আমি পোস্ট করব। সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখে নেবেন, কারণ আজকে প্রচন্ড পরিমাণে হেল্পফুল একটা কিন্তু ভিডিও আমি শেয়ার করছি, যেটা আপনারা এই মশা, মাছি, ইঁদুর একদম তার থেকে মুক্তি পেয়ে যাবেন সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। বাড়িতে এত পাওয়ারফুল হবে। আমি যে আগে ভিডিও বানিয়েছিলাম এবং শেয়ার করেছিলাম আপনাদের কাছে, প্রত্যেকেই অনেক উপকার পেয়েছে এবং আমাকে অনেক অনুরোধ করেছে যে এটা আপনাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। তার কারণে আজকে একদম ভিন্ন ধরনের কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এবং চিরতরে মুক্তি পেয়ে যাবেন এগুলো থেকে। এই যে মশা, মাছি, টিকটিকি, আরশোলা, ইঁদুর। চলুন তাহলে আপনাদের কাছে শেয়ার করি আর দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দেখুন এখানে আমি নিয়েছি, প্রথম উপকরণ হচ্ছে ন্যাপথলিন। এখানে কিন্তু বেশ কয়েকটা ন্যাপথলিন নিয়ে নিতে হবে। এই ন্যাপথলিনের গন্ধ কিন্তু মশা বা মাছি, ইঁদুর এরা কিন্তু একদম সহ্য করতে পারেন না। অনেক সময় দেখবেন পাকার ঘরেও যদি কারোর বাড়িতে ধান রেখেছেন, তার নিচেও কিন্তু প্রচন্ড পরিমাণে গর্ত করে ফেলে। আপনারা যদি এই ন্যাপথলিনের প্রয়োগ করে ব্যবহার করেন, দেখবেন সেখানে বিন্দু মাত্র কিন্তু আসে না। এটা বিজ্ঞানসম্মত ভাবে একদম কিন্তু প্রস্তুত করে আপনাদেরকে দেখাবো এবং বিজ্ঞানসম্মত ভাবেই কিন্তু এই ন্যাপথলিনের গুরুত্বপূর্ণ আছে এবং এটা ব্যবহার করা হয়। এটাকে প্রথমে হামানদিস্তার মধ্যে নিয়ে নেব, দিয়ে ভালো করে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একদম ন্যাপথলিনটা আমি পিষে নিয়েছি। এরপর আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এখানে আমি পরের উপকরণ নিয়েছি ফিটকিরি। ফিটকিরি তো প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। এই ফিটকিরি কিন্তু ইঁদুর বলুন, মশা বলুন, মাছি বলুন বা আরশোলা কেউ কিন্তু সহ্য করতে পারে না, কারণ এটা একটু খেতে কেমন একটা লাগে না, তার কারণে কিন্তু এটা সহ্য করতে পারে না। কারণ এর মধ্যে যে বিক্রিয়াটা আছে সেটা ব্যবহার করার ফলে এটা থেকে এতটা তো লাগবে না, এখান থেকে একটু কিন্তু আমি ভেঙে নিলাম। দেখুন এতটাও লাগবে না, এই অংশটুকু হলেই কিন্তু হয়ে যাবে। এটাকে আমি হামানদিস্তাতে ভালো করে গুঁড়িয়ে নেব। একদম কিন্তু নিমিষের মাত্রই দেখবেন দেওয়া মাত্র গুঁড়িয়ে যায় খুব সহজেই। দেখুন সুন্দর করে কিন্তু আমি গুঁড়িয়ে নিলাম, দিয়ে আবারও কিন্তু প্লেটের এক সাইডে রেখে দিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে কর্পূর। এই কর্পূরও কিন্তু আমরা সহ্য করতে পারি, এর গন্ধটা প্রচন্ড পরিমাণে ভালো, কিন্তু মশা, মাছি এরা কিন্তু সহ্য করতে পারে না। আপনারা দেখবেন অনেক সময় কিন্তু আমরা এই কর্পূর ও ধুনো দেওয়ার সময় যখন ব্যবহার করি, দেখবেন মশারা কিন্তু একদম ছুটতে পালায়। তার কারণে এখানে কর্পূর ব্যবহার করতে হবে। এগুলো হাতেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। দেখবেন এইভাবে কিন্তু একটু দললে দেখবেন সুন্দরভাবেই গুঁড়ো হয়ে যাবে। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে। আর এই উপকরণগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের থাকে। এর পরের উপকরণ হচ্ছে, এখানে দেখুন 1 চামচ নিয়েছি সোডা। এটা মাঝখানে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা উপকরণ কিন্তু একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু একটু মিশিয়ে নেবেন। এটা কিন্তু আপনাদেরকে আজকে আমি 2 রকম পদ্ধতিতে দেখাবো, যেটা কিন্তু আপনাদের ইঁদুর তাড়াতে সাহায্য করবে এবং মশা, মাছি, আরশোলা তাড়াতেও সাহায্য করবে। তার কারণে কিন্তু 2 রকম ভাবে আমি আপনাদেরকে করে দেখাবো। দেখুন আমি এইভাবে মিশিয়ে নিলাম। আর দেখবেন এখন আর একটা বিশেষ সমস্যা হচ্ছে বাথরুমে যাওয়া। দেখুন বাচ্চারা হোক বা বড়রা হোক, আমরা তো বাথরুমে আমাদেরকে প্রতিনিয়ত যেতে হবে। তার কারণে কিন্তু সেখানে বেশিরভাগই দেখবেন মশা, মাছির উপদ্রবটা হয়ে থাকে। তার কারণে যদি আপনারা আজকের এই উপকরণটা ব্যবহার করেন, সেখানে কিন্তু চিরতরে মুক্তি পাবেন এবং আরামসে আপনারা বাথরুমেও যেতে পারবেন। বা এই যে উপকরণগুলো দিয়েছি, এগুলো ব্যবহার করলে দুর্গন্ধটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। তার কারণে আপনারা ব্যবহার করবেন। দেখুন সুন্দর করে কিন্তু আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এরপরে আরো 2টো কার্যকারী উপকরণ দেব, যেটা কিন্তু প্রচন্ড পাওয়ারফুল করে তুলবে।
নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর রসটা কিন্তু এইভাবে চিপকে দেবেন। দেখবেন এই যে পাতি লেবুর রসটা দেওয়া মাত্রই কিন্তু দেখুন বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে, দেখেই বুঝতেই পারছেন। এরপর যতটাই কিন্তু আমি আজকে মাখবো এই রেমেডিটা, ততটাই কিন্তু আমাকে লেবুটা দিয়ে দিতে হবে, কারণ লেবুর রসেই পুরোটা মাখা হবে। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না, একটু আঠালো টাইপের তৈরি করে নিতে হবে। তার কারণে যদি আবারও লেবুর রসটা লাগে তাহলে আবারও দেবেন। প্রথমে ভালো করে মিশিয়ে নেই। দেখুন আবারও কিন্তু একটু লেবুর রস চিপকে দিলাম। মোট কিন্তু এখানে একটা গোটা লেবু আমার লেগে গেছে মিডিয়াম সাইজের। এরপর দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখবেন একবারে কিন্তু এইভাবে আঠালো রকম তৈরি হয়ে যাবে। এরপরে আরেকটা উপকরণ দেব, যেটা কিন্তু আমরা দেখবেন ছোটবেলাতে লাগাতাম, কোথাও হয়তো ঘা হয়ে গেছে সেখানে কিন্তু আমরা দিতাম, বা ঘামাচি হয়ে গেলে দিতাম। সেইটা কিন্তু আজকে এই উপকরণে লাগবে। খুবই পাওয়ারফুল হবে এবং এটা সহ্য করতে পারবে না ইঁদুররা বলুন বা মাছি মশা, এরা কেউ সহ্য করতে পারবে না। সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন এখানে নিয়েছি চামচের মধ্যে বরিক পাউডার। এই বরিক পাউডার কিন্তু আমরা ব্যবহার করতাম ছোটবেলা থেকে, বা আমার ছেলেকেও কিন্তু আমি ব্যবহার করি, যখন কেটে টেটে নিয়ে আসে বা কোথাও ঘা হয়ে যায় তখন কিন্তু দেওয়া হয়। দেখুন এরপর বরিক পাউডারটা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আজকের উপকরণগুলো কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। এটা কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তার কারণে দেখুন এটা তো একবারে হয়ে গেছে রেডি। এটা সাইড করি। আর দেখুন এরকম আমি কাগজ নিয়েছি। এই কাগজগুলো একটু ভাঁজ করে ছোট্ট ছোট্ট করে কিন্তু টুকরো করে দিতে হবে। দেখুন এইভাবে ছোট্ট করে আমি একটু কেটে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন এই তো কাগজগুলো দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি নিয়েছি সর্ষের তেল। একটু সর্ষের তেল কিন্তু নিয়ে নিলাম। দিয়ে কি করব, অল্প অল্প করে কিন্তু সর্ষের তেল এই কাগজগুলোর মধ্যে দিয়ে দেব। আপনারা বলতে পারেন যে সর্ষের তেলটা দিলাম কেন। দেখুন এই সর্ষের তেলের গন্ধ কিন্তু ইঁদুররা খুব ভালোবাসে। তার কারণে সর্ষের তেলটা দিলেই এইটা মুখে যখন দিতে আসবে তাদের কিন্তু বিক্রিয়া একদম শুরু হয়ে যাবে। তার কারণে কিন্তু সর্ষের তেলটা দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটা কাগজটাকে এরকম কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন আমরা কোন রকম এই যে বাজার থেকে ইঁদুর মারার জন্য যে নিয়ে আসি ওষুধগুলো, তার মধ্যেও কিন্তু সর্ষের তেল দিয়ে মাখানো হয়, কারণ সেটাও না হলে কিন্তু খেতে আসবে না। তার কারণে এই কারণে কিন্তু আপনারা অবশ্যই এই কাগজগুলোর মধ্যে সর্ষের তেল দেবেন। দেখুন সর্ষের তেল সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপরে যে আমি এই যে উপকরণটা তৈরি করলাম রেমেডিটা, এটা কি করব, একটু একটু করে নিয়ে কিন্তু এইভাবে একটু লাগিয়ে দিতে হবে। ব্যাস দেখুন প্রত্যেকটা কাগজের মধ্যে আমি লাগিয়ে নেব। দেখুন আমি প্রত্যেকটা কাগজের মধ্যে কিন্তু সুন্দর করে নিয়ে নিয়েছি। আর বাকিটা যে প্লেটের মধ্যে আছে আর এক প্রসেস আপনাদেরকে দেখাবো, তার কারণে বাকিটা একটু রেখে দিলাম। আর দেখুন কতগুলো কাগজ কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এগুলো কোথায় কোথায় ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই যে প্লেটের মধ্যে আর কিছুটা রাখলাম, এটাও তৈরি করে ফেলি। দেখুন আর একটা আমি পাত্রের মধ্যে নিয়েছি জল। এর মধ্যে আমি এই যে বাকি রেমেডিটা করে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ঘুটে নেব। দেখুন কত সুন্দর কালার কিন্তু চলে আসবে। এই যে দেখুন, আর এত পরিমাণে তীব্র ঝাঁঝ উঠছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর ভাবেই কিন্তু এরকম ঘুটে নিতে হবে। দেখুন সুন্দর করে তো মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি অল্প অল্প করে বাটির মধ্যে কিন্তু ছেঁকে নিচ্ছি। দেখুন একটু ছোট্ট জায়গাটা নিয়েছি, কারণ এটা নিলে কি হবে আমার ভরতে সুবিধা হবে একটা স্প্রে বোতলের মধ্যে। তার কারণে কিন্তু নিয়েছি। এই যে দেখুন আমি ভরে নিচ্ছি। দেখুন স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। এরপর এটা ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে বলে দেব। দেখুন এই যে স্প্রে বোতলে যে আমি জলটা ভরলাম, এটা আপনারা বাথরুমে পুরো বাথরুমটা সুন্দর করে ছড়িয়ে দিতে পারবেন স্প্রে করে করে। বা দেখবেন বিশেষত যাদের বাড়িতে মুরগি আছে, অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন দিদি ভাই মুরগির দাগ আপনারা হয়তো সব ভিডিওতে পেয়ে থাকেন, কারণ বাড়িতে অনেকগুলো মুরগি আছে। তার কারণে দেখুন তার জায়গা কিন্তু পরিষ্কার রাখতে হয়। না যদি পরিষ্কার রাখি, এই যে বসন্তকাল গেল এই সময় কিন্তু মুরগি সব মরে যায়। তার কারণে পুরো ট্রিটমেন্ট করেই রাখতে হয়। তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দুর্গন্ধ মুক্ত। সেই কারণে কিন্তু এইভাবে স্প্রেটা করে আপনারা এই যে মুরগির গু দেখবেন প্রচন্ড পরিমাণে কিন্তু গন্ধ হয়, তার যে পায়খানা
তীব্র পরিমাণে গন্ধ থাকে, তার কারণে কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে প্লেন জল দিয়ে এই যে স্প্রে বোতলটা করলাম, এটা পুরো বাড়িতেই ভালো করে কিন্তু যেখানে রাখেন সুন্দর করে স্প্রে করে দেবেন, তাতে দুর্গন্ধ মুক্ত হবে। এবং এটা দেখবেন কোথাও হয়তো এই যে আমার তো মাটির রান্নাঘর, আমার যে এই যে চারপাশে পিঁপড়ে বা মশা আরশোলা এই যে তীব্র পরিমাণে হয়ে থাকে, সেগুলো কিন্তু এরকম স্প্রে করলে খুব সুন্দরভাবে কিন্তু থাকে না, তার থেকে মুক্তি পাবেন। আর দেখুন এই যে মাছি সিজন কিন্তু চলে আসছে, তার কারণে মাছিরাও দেখবেন খাবার খাচ্ছেন ভন 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 করে, তার ক্ষেত্রে আপনারা যদি স্প্রে করে রাখতে পারেন দেখবেন একদম কিন্তু মাছি ও হবে না। আর দেখুন এই যে আমি কাগজের মধ্যে যে এই রেমেডিটা তৈরি করে যে সর্ষের তেল দিয়ে কাগজের মধ্যে যে তৈরি করলাম, এটা কি করবেন দেখুন, যেখানে আপনারা ধান রাখেন, যাদের বাড়িতে গ্রামে বাড়ি বলুন, ধান তো থাকে, ধানের কাছে রেখে দিবেন, বা চাল চাল তো প্রত্যেকের বাড়িতে থাকে, সেই সাইডে রেখে দেবেন। গ্রাম কেটেই কিন্তু দেখবেন ইঁদুররা একদম চাল খেতে চলে যায়, বা দেখবেন ধান কেটে একদম পাকার বাড়ি হলেও কিন্তু কেটে দিচ্ছে, তার কারণে আপনারা এই রেমেডিটা তৈরি করে তার নিচে রেখে দেবেন, দেখবেন আপনাদের চিরতরে ইঁদুর কিন্তু একবারে ধারে কাছে আসা তো দূরের কথা, দেখবেন কতটা উপকার পান। আমি বাজি ধরে বলতে পারি এই রেমেডিটা প্রচন্ড হেল্পফুল, কারণ আমাদের তো গ্রামে বাড়ি, আমাদের তো ধান চাষ হয়, এগুলো তো রাখতে হয়, তার কারণে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় বা উপকৃত হই। আর দেখুন এই যে বাজারের সব কেমিক্যাল জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো করলে আমাদের ক্যান্সার হওয়া বা ফুসফুসের কিন্তু ক্ষতিকর হয়, বা বাচ্চাদেরও কিন্তু ক্ষতি হয়, তার কারণে কিন্তু আপনারা এগুলো এড়িয়ে চলে বাড়িতে প্রাকৃতিক উপায়ে ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো। তাহলে আজকের মতন বন্ধুরা এখানেই আমি পর্ব শেষ করছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।